চিকেন বারবিকিউ ওভেন, এটা হচ্ছে এয়ার কুলারে। তো চিকেন বারবিকিউ করলাম। তো এটা কীভাবে করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি একটা চিকেন নিয়েছি, একটা আনাম। তো এটা 1 কেজির একটু উপরে আছে। তো এটা আমি এখন করব, মাঝখান থেকে ফাড়বো, মানে মাঝখান থেকে ফেরে তারপরে 2 ভাগ করে তারপরে এটা আমি ওভেনে, আজকে লাকড়ি দিয়ে বা কয়লাতে পোড়বো না, এটা আমি কারেন্টে পুড়বো। তো এটা কিভাবে পুড়ি, অনেক সহজ একটা রেসিপি। যাদের বাড়িতে ওভেন আছে বা এয়ার কুলার আছে তারা এভাবে করতে পারবেন। তো অনেক শুধু একটু ম্যারিনেট করে দিয়ে কারেন্টে বসে দিলে হয়ে যাবে, কোনো কষ্ট নাই। তো এটা আমি কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এভাবে আমার মতো করে করতে পারবেন। তো এটা যদি আপনি দোকানে কিনে খান তাহলে কিন্তু অনেক টাকায় পড়ে যাবে হোটেল স্টাইলে। এটা আমি হোটেল স্টাইলে তৈরি করব। তো কিভাবে তৈরি করি, হোটেলে যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই সব রকমের মশলাই দিব এখানে। এখানে আমি 2 ভাগ করে নিলাম। আর চামড়াটা করবো, এটা যেহেতু আগুনে দিব না, কারেন্টে দেবো, সেজন্য উপরের চামড়াটা তুলে ফেলবো। আর যদি কয়লাতে দিই তাহলে চামড়া রেখে দিই, কারণ চামড়াটা পড়ে যায় ভিতরে, যখন খাই চামড়াটা ফেলে তারপর খাই। যেহেতু কয়লা টয়লা রাখি, ময়লা সয়লা যদিও বা লাগে না, আমরা অ্যালুমিনিয়াম কাগজে। তো আমি দেখিয়েছি আমি আগুনে কিভাবে কয়লা দিয়ে বারবিকিউ করে মুরগি তারপরে মাছ। আমার চ্যানেল আছে, যারা ভিডিও দেখতে চান কিভাবে তৈরি করে আমার চ্যানেলে ঘুরে আসবেন, অনেক ভিডিও আছে কিভাবে মাছ বারবিকিউ করে, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, সব রকম কয়লাতে কিভাবে পুড়ি সব আছে। তো আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। আর এটা আমি কারেন্ট এয়ার কুলারে করব। তো সবাই দেখতে থাকুন। আর এইখানে ফার্স্টে এখন মশলা দিব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর তারপরে সব রকমের এক্সট্রা আলাদা মুরগির মশলা আছে, মানে বারবিকিউ মশলাও পাওয়া যায় বাজারে, সেটা দিলে অনেক মজা হয়। তো এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন। এখন সব কিছু দিয়ে দেব। এটা একটু ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব মশলাই দিয়ে দিলাম, দেখুন এখানে আমি। তারপরে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব, সব মিক্স করে দিব। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারাও পরিমাণ মতো লবণ দিবেন। তো এখন আমি সব মিক্স করে, যে দেখুন এটা হচ্ছে মশলা, এটা আলাদা এক্সট্রা মশলা পাওয়া যায় এরভাবেই, মানে মিক্স করা সব কিছু। এটা হচ্ছে বারবিকিউ মশলা। তো এটা দিয়ে অনেকই মজা হয়। এরকম বাজারে একটা টিন পাওয়া যায়, মানে সব মিক্স করা। তো ওইটা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিব। এখন মুরগিটা ভালো করে মশলা দিয়ে মেখে নিব। তো একটু অলিভ অয়েল তেল দিলাম, দেখুন। এভাবে সব কিছু মিক্স করে, মশলাটাই আসল। আপনারা হোটেলে এইভাবেই করে। তো হোটেলে যে তাড়াহুড়া করে ওরা, তারপর ওদেরটা মজা হয়। তো এটা অনেক মজা। এটা একবার যদি আপনারা খান, হোটেলের চেয়ে বেশি মজা ঘরোয়া উপায়ে। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি। তো নিজেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি। তো যেখানে একটু মরিচ আছে, তো হাত ঝলবে, এই জন্য গ্লাস লাগিয়ে নিছি, হাত ঝলে। তো এখন মুরগিটা আমি মেখে নিব। তো এই দেখুন মুরগিটা আমি মাঝখানে বিভিন্ন মাংস যেখানে মোটা সেখানে কেটে নিয়েছি, যাতে মশলাটা ঢুকে, লবণ ঢুকে এবং সিদ্ধ ভালো হয়। তো এই যে দেখুন ফেরে নিয়েছি, এভাবে আপনারা করে নেবেন। যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না এভাবে আমার ভিডিওটা দেখে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। আমরা নান রুটি বা গ্রিল এটা খেতে চাই, আপনারা যদি ঘরে এভাবে তৈরি করতে পারেন গ্রিলটা, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে দেখুন আমি ভালো করে মশলা দিয়ে মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি চুলায় দেব, ওভেনে দেব।
ওভেন এয়ার কুলার একই, কারেন্টই তো সব কিছু করে, ঠিক না? তো নাম শুধু আলাদা দিছি। তো এটার এয়ার কুলার আর কি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ওভেনে যেখানে কেক টেক বানাই আমরা, ওটা গরম করি, ওটা অনেক দেরি লাগে, মানে ওই 2 ঘন্টা লাগে, আর এটা আধা ঘন্টায় হয়ে যায়। মুরগি বারবিকিউ এটা অনেক মানে স্পিডে হয়ে যায়। আর আর তো সময় লাগে না বেশি, মানে তাড়াহুড়া যারা ধরেন বাড়ির কাজ বেশি, এক এক সময় বাড়িতে কাজ বেশি থাকে, তো ঝটপট রান্না করবেন। যারা ঝটপট রান্না করতে চান, সময়কে বাঁচাতে চান, তারা এইভাবে যদি বাড়িতে আপনাদের এয়ার কুলার থাকে তাহলে আপনারা করবেন। তো এই যে দেখুন আমার মশলাটা মাখানো হয়ে গেছে, একবারে সুন্দর করে মাখিয়ে নিছি। এখন এটা আমি রেখে আবার দিয়ে দেব। তো এই যে দেখুন রেখে দিয়েছিলাম, এই যে আমি যখন এটার মধ্যে বসেছি মনে ছিল না ভিডিও করতে, তো অর্ধেক হয়ে গেছে, তখন মনে হয়েছে এলাম ভিডিও করতেছি। এখন এক পিঠ হয়ে গেছে দেখুন, এখন উল্টিয়ে দিব। এটা একটু পোড়া পোড়া করবো, তো পোড়া পোড়া করলে কি মজা লাগে বেশি। আর এইভাবে যখন একটু লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভাজলে গ্রিলটাই বেশি ভালো লাগে। কিন্তু বেশি পোড়া করি না, মানে এতে অতটা না যাতে তেতা লাগে, ওটা না মানে। তো এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠ উল্টাইয়ে দিলাম। এখন এই পিঠটা হবে, এর আর 15 মিনিট রেখে দেবো। ওই পিঠ দিলাম 15 মিনিট, আর এখানে দিলাম 15 মিনিট। তো এখানে মিনিট আছে সব। আপনারা যদি এগুলো কিনেন, অত দাম না বেশি, 8-10 হাজার টাকা করে কিনতে পারবেন এটার দাম। এয়ার কুলার মাত্র 8 হাজার বা 10 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। অনেক ভালো, এটা সহজে নষ্ট হয় না এগুলো, মানে এটা অনেক বছর হয়ে গেছে এটার এয়ার কুলার। তো এই যে দেখুন হয়ে গেছে নামে ফেলছে। এই যে দেখুন পরে কিন্তু যায় নাই, কিন্তু ভিডিওতে একটু পোড়া পোড়া লাগতেছে, কিন্তু এটা একবারে লাল লাল পোড়া হয়েছে, অনেকই মজা হয়েছে। তো এটা ভাত দিয়ে, নান রুটি দিয়ে, গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে। তো এই যে দেখুন, আর এক্সট্রা আমি আলাদা মশলা তৈরি করছি, ওটা ভিডিও করা হয় নাই, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এইভাবে যদি আপনারা গ্রিলটা তৈরি করে নেন, তো অনেকই মুখে এতে মজা পাবেন অনেক। তো এই যে দেখুন আমারটা ধরে মানে এমনি দেখা যায়, কিন্তু আসলে এটা পুরো পড়ে যায় না, কিন্তু একবারে লাল পোড়া হয়েছে, অনেক মজা। বেশ ভালো থাকবেন। আল্লাহ।